ওই দিন আমার সাথে যা হলো, এটার আগে আমি এক্সপেক্ট করি নাই যে এই বছর আমার সাথে এমন কোনো ঘটনা ঘটবে। পুরো জিনিসটা একটা রহস্য, আমি এখন রহস্য বের করতে পারি নাই। যদিও কোনো থ্রিলার টাইপের বই পড়লে যায় লাস্টে গিয়ে বোঝা যায় যে একটা সাসপেন্স আছে, বা আপনার বলতে পারেন এতক্ষণ যেটা দেখলাম এটা একটা শেষ ইতি আছে। কিন্তু আমার সাথে কাহিনী কিভাবে হলো আমি বুঝতেই পারিনি, কিভাবে শুরু হয়েছে আর কিভাবে শেষ হয়েছে। এটা জাস্ট আমি কি বলবো, অনেক 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 বড় এক ঘটনা ঘটছে আমার সাথে লাস্ট উইকে। তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সামি ফ্রম সামি ভিডিও, এন্ড টুডে উই উইল টক অ্যাবাউট আ লাইফ স্টোরি। তো এই ভিডিওগুলো দিলে আপলোড করলে আমি দেখি আমার পেজ ভিউজ বাড়ে, কারণ আমি গত গত বছর একটা ভিডিওতে বলেছিলাম এক দুই বন্ধু ট্রেন যাত্রা, ওই ভিডিওটা ভালোই মানুষ রেসপন্স ছিল। তো আমার হচ্ছে যেহেতু আমার রিচ এখন কমেই গেছে, একটু জীবন কাহিনী নিয়ে বলি, কারণ সব সময় তো আর পড়াশোনা, ইতিহাস, ইংরেজি, বিজ্ঞান এগুলো নিয়ে কথা বলে ভালো লাগে না। মানুষের জীবনে বিনোদন বলে একটা জিনিস আছে। তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো ওয়েলকাম টু দ্য ভিডিও, অ্যান্ড আজকে ভিডিও হচ্ছে পুরো ঘটনা আমি আজকে আপনাদের সামনে বলবো। তো চলুন শুরু করা যাক। তো অনেকেই হয়তো জানেন আমি বাবুঘাট উচ্চ বিদ্যালয় কলেজে এখন নবম শ্রেণীতে পড়াশোনা করছি। তো আমাদের ক্লাস রুটিনটা থাকে 4টা 15 মেবি, আমি যদি এক্স্যাক্টলি আমার টাইমটা মনে আসতেছে না, 4টা থেকে 4টা 15 ভিতরে আমাদের ছুটি হয়। তো সব কোচিং, অনলাইন কোচিংগুলো বাসায় আর কোচিং সকালে থাকে। তো সেদিন আমরা সব কিছুই করলাম। তো আমি আবার এমন টাইপের লোক যে মাথা যা সেটাই করে। তো আমি এমনও আছে যে আমি অনেক সময় রাত 2টার সময় উঠে কাজ করে ফেলি, হোমওয়ার্ক করি, আবার অনেক সময় করি না। এই অবস্থা, মানে কোনো একটা স্মৃতি বলে জিনিস আছে এটা আমার জীবনে নাই, একেবারে ছোটবেলা থেকে কেমন। তো এখন ওইটাই চলে যে একটা রুটিন লাইফ মানুষ ক্রিয়েট করে যে সকালে উঠে এটা করবো এটা করবো, আমার আসলে হয় না। তো এমন হচ্ছে, আমি যদি একটা কাহিনী, অনেক কাহিনী আসবে আজকে, আমি যদি একটা কাহিনী শেয়ার করি সেটা হচ্ছে যে আমি যদি মনে করি যে আমি কালকে ভোরে পড়বো, আমি সেদিন উঠতেই পারি না। আর আমি মনে করি যে আমি পড়বো না, ওই দিন আমি ঠিক উঠি। ওই দিন আমার একটা ক্লোজ ফ্রেন্ড বাসা আসলো, ও অনেক পড়াশোনা করে, আমি তো পড়াশোনা করি না, কিছুই পারি না। তো সবাই মনে করে আমি অনেক কিছু পারি, বাট আই ডোন্ট নো এনিথিং। তো ও অনেক পড়াশোনা করে, ও আরেকটা স্কুলে শিফট হয়েছে। তো ওই দিন আমার বাসায় আসছে গ্রুপ স্টাডির জন্য। তো সে আমাকে একটা রুটিন বানাইতে বললো যে তুমি তো একটা রুটিন বানা। আমি বললাম আমার একটা রুটিন বানায় দে। ও আমাকে যে টাইপের রুটিন বানায় দিয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। এত পড়াশোনা কেমনে করা যায় আমি বুঝি না, এক্সট্রিম লেভেলে একটা রুটিন করে দিয়ে গেছে। তাই আমি বলছি এই আমার তো সম্ভব না, আমার কাছে থাকতে নিজে মতে কর। তো রুটিন মেনটেন করা অবশ্যই অনেক ভালো, এটা মেনে চলা ভালো, কিন্তু আমার মতো মানুষের আবার রুটিন দিয়ে কাজ হয় না। তো সেদিন আমিও এমন মানুষ, আমার যা ইচ্ছা আমি করে ফেলি। তো সেদিন অনেকগুলো ক্লাস করছি তো একসাথে, এক্সস্টেড লাগছিল যে এখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে তো হয় শুবো, নাহলে মুভি দেখবো, গান শুনবো, এটাই মানে অন্য কিছু করা যাক। তো ভাবছি অন্য কিছু কি করা যায়। এখন আমার সাথে যেহেতু আমি এখন অসুস্থ, আমার সাথে একটা ফোন থাকে, ছোট নকিয়া সিস্টেমের ফোন। তো ওইটা অফ করা থাকে, স্কুল থেকে বের হলে আমি ওটা ইউজ করি যদি আমার বাবার সাথে কমিউনিকেশন করার জন্য, কারণ আমার এখন শরীরটা ভালো থাকে না, তো অনেক সময় বিভিন্ন বিপদ হতে পারে। তো ফোনটা স্কুল টাইমে অফ থাকে, বাট তারপর আমি এটা ওপেন করি। তো সেদিন আমার মনে হলো যে আমি আজকে কাউকে না জানিয়ে একটা জায়গায় চলে যাবো যেখানে কেউ জানবে না, আমি গিয়ে ওখানে ফোন বন্ধ করে রাখবো। তো আমাকে নিয়ে সবাই টেনশন করবে বা একটা সাসপেন্স ক্রিয়েট হবে, যা আমার মতো ছেলের মাথায় এইসব কথা আসছে। তো আমি এমনি মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু ওদের বাসায় যাই কিংবা এ করি, বাট ওই দিন একটু মজা লাগতেছিল না। এমন কিছু করব যেটা খুব ইন্টারেস্টিং এবং সবাইকে যাতে এটা হিট করে। তো আমি কি করলাম, আমাদের স্কুল তো বাবুরহাটে, তো আমি ভাবলাম যে আজকে বয় স্টেশন যাবো একলা, কাউকে না নিয়ে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি চাঁদপুর একলা একলা অনেক গিয়েছি, বাট কোনো সময় বস স্টেশনে একলা যায়নি। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেমাস টুরিস্ট প্লেস চাঁদপুরের। চাঁদপুর লঞ্চঘাটের আগে 3 মোহনার মিল বলো এখানে, ওখানে বিভিন্ন রকম জিনিস হয়। সেখানে যত রকম জিনিস কাজ আছে, লাইক প্রেম করা সব কিছু এখানে হয়। তো এটা খুব অনেক বড় লেভেলের প্লেস, ফেমাস প্লেস। তো সেটা বলছি, আমি দুষ্টামি করে বললাম। তো আমি সেখানে যাব। তো আমি কি করলাম, কাউকে না জানি, আমার পকেট মানি ব্যাগ ছিল, পকেটে ভালোই টাকা ছিল, 200-300 টাকার মতো ছিল। তো ওই দিন আবার আমার ছুটির পর লাইব্রেরিতে যাওয়ার কথা ছিল কিছু বই কেনার জন্য, বাবাকে নিয়ে যাবো। তো দিন কি করলাম, স্কুল ছুটি হওয়ার পরে আমি হঠাৎ করে মনে হইলো আমি একটা অটোতে উঠলাম, বা সিএনজি যেটা বলে, ওটা দিয়ে চলে গেলাম কালীবাড়ি। মানে কালীবাড়ি হচ্ছে দ্য মেইন প্লেস আর কি, চাঁদপুরের বলতে পারেন মধ্যমণি বা এরকম। কালীবাড়ি গেলাম, এখন কি করবো আচ্ছা যাই। তো নিয়ে একটা রিক্সা নিয়ে গেলাম। আমার পাশে পকেটে ছোট ফোনটা ছিল। তা আমি যখন অর্ধেক পথ গেছি, তারপর আমি পকেটে হাত দিয়ে দেখি যে মোবাইল নেই। কি হইলো, এই যে সাসপেন্স, এই যে থ্রিলার মুভির একটা এন্ট্রি শুরু হইলো। আমি পকেটে মোবাইল নাই, তাই আমার এই পকেটে রাখে না, মানি ব্যাগে সে রাখছে। যখন আমার মাথায় কিন্তু ঘুরতেছে, মনে হয় মোবাইল শেষ। তা আমি যখন রেল স্টেশন রিক্সাতে নামলাম, তখন দেখি যে আমার মোবাইলটা নাই।
রিক্সা ভাড়াটা দিলাম, তো আমি বুঝতেছি আমি কোথায় পাবো। তো পরে যেহেতু এটা আমার আবার একটু মায়ের লাগে, তো আমি ভাবতেছি আরে এত টাকার একটা মোবাইল হারাই গেলে তো কষ্ট হয়। তো আমি হেঁটে আবার কালীবাড়ি আসছি, 20 টাকা রিক্সা ভাড়া। আমি হেঁটে খুঁজে 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 তদন্তের মতো করে, সিআইডির মতো করে খুঁজে তারপর আমি পুরো চাঁদপুর আসছি বয় স্টেশন থেকে। প্রায় 5-6 মিনিটের রাস্তা, অনেক রেল লাইনের পাশে দিয়ে, কারণ ওইখানে কিছু আমার মাথায় ছিল যে কেন হাঁটতে হবে, কি করতে হবে, বাট আমার টার্গেট ছিল মোবাইল পেতে হবে। তো আমি কি করলাম, হাঁটতেছি, চারদিকে দেখতেছি আছে কিনা, আছে কোনো দিকে নাই। তো পরে ভাবলাম যে হয়তো এটা কেউ নিয়ে গেছে বা পকেটে পড়ছে, গাড়ির নিচে পড়ে শেষ। আমি খুব আফসোস ছিলাম। তারপর আমি আবার অটো দিয়ে কালীবাড়ি গিয়েছি, বয় স্টেশন গিয়েছি। এখানে গিয়ে এখন আমার তো ফোন নাই, আমার তো কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে। ওইখানে আমি খুব নার্ভাস ছিলাম যে একটা মোবাইল হারিয়ে গেল, কি কেন হইলো, আমি তো কম্পিটিশনই করতে পারবো না। তো একজনকে বললাম, উনি ওনার মোবাইল দিবে না, কারণ এখনকার সময় যেটা বললেন এটাকে, যে বয় স্টেশনে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা ফাঁকি দিয়ে চলে আসে। তো তারা যত রকম তাদের মনের অন্তঃস্থলের কথা সেটা শেয়ার করে এখানে এসে। তো এখন কেউ বিশ্বাস করে কাউকে ফোন দেয় না। ওই দোকানে বললাম, আমি একটা কেক কিনছি আগে, তো কেক কিনে একটু নর্মাল হই। কেক কেনার পরে আমি বলতেছি যে ভাই আপনার মোবাইলটা ফোন দেওয়া যাবে, আমি বাসা থেকে বলে আসি না, আমার একটু কল দোকানে পাওয়া যাবে না। উনি আর মোবাইল দেয় না। আমি কি করবো, আমার কাছে সেকেন্ডে কোনো কমিউনিকেশন সিস্টেমই নেই। আমি বাসা যেতে পারতাম, বাট ওই যে মোবাইল হারানোর দুঃখে আমি পুরো ইয়ে হয়ে গেছি। তো পাশে রিক্সা দেখলাম, রিক্সা দাঁড়ানো, কয়েকটা জিজ্ঞেস করলাম কত, বলে 30 টাকা। তো আমি আর কিছু বললাম, একটু দাঁড়াচ্ছিলাম, নদী দেখলাম, এসে আরেকজন খালি ছিল একজন, আপনি কত, বলে 30। আমি 20 টাকায় পেলাম, আপনি কাছে 20 টাকা যেত। উঠার পর আমি তো চলে যাচ্ছি না, আপনার ফোনটা আমাকে একটু দেন। তো বলতেছে আমার ফোনে টাকা নাই। আমি দেন, যেভাবে হোক ইমার্জেন্সি ব্যালেন্সটা আমি দিব আপনাকে, সমস্যা না, আপনি মোবাইলটা দেন। তো মোবাইলটা নিলাম অনেক কষ্টে। তারপর মোবাইলের মধ্যে বাবার সাথে কথা হয়েছে, তুমি কালীবাড়ির বাইতুল আমার মসজিদের সামনে আসো, আমি আসতেছি। বাবা জানতো না যে আমি এখানে গিয়েছি। তো তারপর আমি ফোন দিলাম বাবাকে, আমি গেলাম, বাবা দাঁড়িয়ে আছে। তো তারপর আমি কালীবাড়ি গেলাম, পর বাবার সাথে দেখা হলো। তার বাবাকে বলবো, বাবা টেনশন করার কিছু নাই। তো আমরা বাবা বইটা কিনে বাসায় চলে আসছি। কিন্তু এখন এটা আমার ভাবলে খুব কষ্ট লাগে, এতদিন আমার সাথে ফোনটা ছিল, এখন থাকবে না। ওই ফোনের সিমটা ডিএক্টিভেট করে দেওয়া হয়েছে। তো এটা থাকবে না, এটা ভেবে আসলে ইমোশনালি অনেক অ্যাটাচ আমার সাথে এই ফোনটা। তো দিস ইজ দ্য স্টোরি। আমি কিভাবে এত বড় ধরা খাইলাম, তো সেটা আজকে বললাম। আশা করছি সবাই গল্পের পছন্দ হয়েছে। এখানে ইনফর্মেবল অনেক কিছু বলছি, কোনো কিছু মনে করার প্রয়োজন নেই। আশা করি সবাই কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে। তো আপাতত এখান পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।